নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এবং যেগুলি তোমাদের প্রত্যেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে টিইসিসি এইচবি রোডের 25 দফা, অর্থাৎ মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়ে গেছে। বিভিন্ন দাবি কিন্তু করা হয়েছে, যেখানে ত্রিপুরাতে নতুন নিয়োগ বা নতুন চাকরি সংক্রান্ত দাবি করা হয়েছে। যারা অনিয়মিত কর্মচারী তাদেরকে নিয়মিতকরণ করার কথা কিন্তু বলা হয়েছে এবং 22% ডিএ বা যে মহার্ঘ ভাতা সেটাও কিন্তু সেখানে দাবি করা হয়েছে। যারা কন্ট্রাকচুয়াল তাদেরকে কিন্তু বেতন বৃদ্ধি করা, ভাতা বৃদ্ধি করা এবং যারা চাকরিচ্যুত তাদেরকে খুব তাড়াতাড়ি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও আরও বিভিন্ন দাবি কিন্তু করা হয়েছে টিইসিসি এইচবি রোডের 25 দফায়, এবং সেই সংক্রান্ত যে চিঠি সেটা কিন্তু পাঠানো হয়ে মুখ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে এবং মুখ্য সচিবকে, এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি দাবি এখানে কিন্তু দেয়া রয়েছে। সেই দাবিগুলো কি কি করা হয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে লিখিতভাবেই জরুরি প্রয়োজনীয় দাবিগুলো তুলে ধরল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, অর্থাৎ এইচবি রোড। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ যে জরুরি প্রয়োজনীয় যে দাবিগুলি সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে। এবং দেখো, বলা হচ্ছে বকেয়া ডিআর মিটিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রথম দাবি। প্রথম দাবি কি, যে বকেয়া যে ডিএ রয়েছে, ডিআরনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বা ডিআর, সেটা কিন্তু মিটিয়ে দিতে বলা হয়েছে। অষ্টম বেতন কমিশন গঠন করতে কিন্তু বলা হয়েছে। এবং এছাড়াও অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিসে কাজ করছেন, সরকারি কর্মচারী, তাদেরকে নিয়মিতকরণ করার কথা কিন্তু বলা হয়েছে। এবং এছাড়াও দেখো, শূন্যপদ পূরণ সহ রাজ্যের 14টি দাবি সহ জাতীয় ক্ষেত্রে আরও 11টি দাবি, 25 দফা দাবি পূরণে প্রয়োজনীয় এখানে পদক্ষেপের দাবি জানিয়ে সংগঠনের তরফে চিঠি কিন্তু দেয়া হয়েছে। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে যে শূন্যপদ পূরণ সহ রাজ্যের 14টি দাবি সহ জাতীয় ক্ষেত্রে আরও 11টি দাবি, টোটাল কিন্তু 25টির গল্প কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ গত মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মুখ্য সচিব জে.কে. সিনহার কাছে দাবি সনদ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মহুয়া রায়। তিনি বলেন যে সংগঠন আশা করছে যে বকেয়া ডিআর সহ জরুরি দাবিগুলো রাজ্য সরকার যথাযথ বিবেচনা করবেন। অর্থাৎ যে দাবিগুলো করা হয়েছে সেগুলো আশা করা হচ্ছে যে সরকার সেগুলো বিবেচনা করবেন এবং সেই অনুসারেই তারা কিন্তু দেবেন। দাবিগুলোর মধ্যে বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলিতে প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী কিন্তু নিয়োগ করতে হবে। দেখো, এটা হচ্ছে আরও একটি দাবি। এখানে কি বলা হচ্ছে, যে দাবিগুলির মধ্যে বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলিতে প্রয়োজনীয় শিক্ষক এবং কর্মচারী নিয়োগ কিন্তু করতে হবে। অর্থাৎ সরকারি বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলি রয়েছে ত্রিপুরাতে, সেই সমস্ত দপ্তরে শিক্ষক নিয়োগ করতে হচ্ছে শিক্ষা দপ্তরে, এবং এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ কিন্তু করতে হবে। সরকারি দপ্তরে কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল, আউটসোর্সিং বা যে টেম্পোরারি বেসিসে ফিক্সড পেতে নিয়োগ করা হয় সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। বামফ্রন্ট সরকার এর মতো নির্দিষ্ট সময় অন্তর সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কিন্তু করতে হবে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের ঠিক যেরকমের নিয়ম ছিল যে নির্দিষ্ট সময় পরেই অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হবেন, সেটাই কিন্তু আনতে হবে এখানে বলা হয়েছে। এবং শিক্ষক কর্মচারীদের আগের মতো
বছরে দুবার জানুয়ারি 1 এবং জুলাই 1 ডিএ কিন্তু দিতে হবে। অর্থাৎ ডিএ সংক্রান্ত দেখো এখানে কি বলা হয়েছে যে বছরে দুবার ডিএ কিন্তু বৃদ্ধি করতে হবে। বছরে দুবার ডিএ কিন্তু এখানে দেওয়ার কথা বলা হয়েছে। একটা হচ্ছে জানুয়ারি 1, আরেকটা হচ্ছে জুলাই 1 ডিএ দিতে হবে। আগামী অক্টোবরের মধ্যে বকেয়া 22% ডিএডিআর প্রদান করতে হবে। আগামী অক্টোবরের মধ্যে সময়সূচিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে আগামী অক্টোবরের মধ্যে বকেয়া 22% ডিএডিআর কিন্তু প্রদান করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কেন্দ্রীয় যে প্রতিশ্রুতি অনুযায়ী, অর্থাৎ যে প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হচ্ছে। আর গ্র্যাচুইটির কথা দেখো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি 10 লক্ষ টাকার পরিবর্তে 20 লক্ষ টাকা কিন্তু করতে হবে। এগুলো কিন্তু দাবি করা হয়েছে। ডাই ইন হারনেস প্রকল্পে আগের মতো রুলস চালু করতে হবে। ডাই ইন হারনেস প্রকল্প যেটা রয়েছে সেখানে আগে যা রুল ছিল সেটাই কিন্তু আনতে বলা হয়েছে এবং এমএসিপির এই ত্রুটিপূর্ণ দিকগুলো কিন্তু সংশোধন করতে হবে। যা কিছু ত্রুটিপূর্ণ দিক রয়েছে সেগুলো কিন্তু কারেকশন করতে হবে এবং ফিক্সড পে নিয়োগের ক্ষেত্রে টিআরবিটি জিআরবিটির মাধ্যমে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রমের ব্যবস্থা কিন্তু করতে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলা হচ্ছে ফিক্সড পে নিয়োগের ক্ষেত্রে টিআরবিটি এবং জিআরবিটিতে যারা নিয়োগ হয় বা নিয়োগ হবে, ঠিক আছে, বা যারা নিয়োগ হয়েছে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা তাদের কিন্তু প্রথম দিন থেকে সঠিকভাবে কিন্তু বেতন দিতে হবে এবং অ্যাডহক প্রমোশনের সমস্ত জটিলতা দূর করে প্রতিটি দপ্তরে পদোন্নতির ব্যবস্থা কিন্তু করতে হবে। অ্যাডহক প্রমোশন বাদ দিয়ে প্রত্যেকটি দপ্তরে যাতে প্রমোশন হয়, পদোন্নতি হয়, সেটার কিন্তু ব্যবস্থা করতে হবে এবং টিটিএ ডিসিতে কর্মরত সমস্ত অংশের কর্মচারীদের একই হারে একই সময়ে ডিএডিআর কিন্তু আর্থিক সুবিধাগুলো প্রদান করতে হবে। টিটিএ ডিসিতে কর্মরত প্রত্যেকের কিন্তু একই হারে নির্দিষ্ট পার্সেন্টেজে ডিএডিআর কিন্তু প্রদান করতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এবং দাবি সনদে রয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে হবে এবং দেখো এখানে কি বলা হয়েছে যে নেশা কারবারি ও নেশা পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কিন্তু করতে হবে। যারা নেশা কারবারি করছে বা নেশা পাচার সংক্রান্ত কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর শাস্তির এখানে কিন্তু দাবি করা হয়েছে। সর্বত্র নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং 10,323টি শূন্যপদে যে চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে বিকল্প কর্মসংস্থানে কিন্তু ব্যবস্থা করতে হবে। 10,323টি শূন্যপদে যে চাকরিচ্যুত শিক্ষক তাদের কিন্তু অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং মৃত 214 জন শিক্ষকের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি কিন্তু দিতে হবে। 214 জন শিক্ষক যারা মারা গেছেন তাদের প্রত্যেকের সদস্যে একজন করে সরকারি চাকরি কিন্তু দিতে হবে, এ দাবিও কিন্তু করা হয়েছে এবং অনৈতিকভাবে দখলীকৃত সংগঠনের অফিসগুলো ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, অনেকগুলো দাবি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ করা হয়েছে। এছাড়া দেখো এখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতির নামে সরকারি বিদ্যালয়গুলোতে বৈষম্যমূলক শিক্ষা কিন্তু দূর করতে হবে। ঠিক আছে, বৈষম্যমূলক যে শিক্ষা বিদ্যাজ্যোতি নামে সরকারি বিদ্যালয়গুলোতে সেগুলো কিন্তু দূর করতে হবে এবং ছাত্র সংখ্যা কম অজুহাতে বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ করা চলবে না। ঠিক আছে, বন্ধ করা কিন্তু চলবে না, এটাও কিন্তু দাবি করা হয়েছে। এবং এছাড়াও দেখো এখানে কি বলা হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড 2025-এর ত্রুটিপূর্ণ বিতর্কিত সংশোধনী 2022 বাতিল করতে হবে। ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্মচারীদের সার্ভিস রুল কিন্তু চালু করতে হবে। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ এবং অবিলম্বে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মরত বিভিন্ন স্তরের
কর্মীদের কিন্তু পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মরত কর্মচারীরা রয়েছেন তাদের যে প্রমোশন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়নি, তো সেই পদোন্নতির ব্যবস্থা কিন্তু করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে নিগমের কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের নিগমের উদ্যোগে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান কিন্তু করতে হবে এবং মৃত পরিবারের যোগ্য সদস্যকে নিগমে চাকরি দিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা গাইডলাইন কিন্তু প্রকাশ করতে হবে। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এক একটি দাবি রয়েছে যেগুলো কিন্তু করা হয়েছে অবশেষে, আর এগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে কিন্তু লিখিতভাবে এই প্রয়োজনীয় দাবিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং এটি তুলে ধরেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড। তো দেখো এই যে দাবিগুলো এগুলো তোমাদের প্রত্যেকের জন্য, ত্রিপুরাবাসী প্রত্যেকের জন্যই খুবই কাজের রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দাবিগুলো যদি পূরণ করা হয় তাহলে প্রত্যেকেরই কিন্তু মঙ্গল হবে। ঠিক আছে, তো দেখা যাক আগামী অক্টোবরের মধ্যে কিন্তু 22% ডিএ থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতিগুলো কিন্তু বলা হয়েছে। তো দেখা যাক নতুন কি খবর আসছে, যা কিছু নতুন খবর আসবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব। তো সেক্ষেত্রে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সময় মতো পেয়ে যাবে। তো তাই যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।